আপনি কি জানেন কখন আপনি দুর্বল হয়ে পড়েন আর কেনই বা আপনি দুর্বল হন? যখন কারো কথা আপনার বুকে এসে বেঁধে, তখনই আপনার দুটি চোখ দিয়ে জল পড়ে আর আপনি তখনই দুর্বল হয়ে পড়েন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শব্দ ব্রহ্মাস্ত্র। এমন এক অস্ত্র যে অস্ত্র দিয়ে হৃদয়কে জোড়া যায়, আবার এই অস্ত্র দিয়েই হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায়। একটা স্নেহ ভরা কথা মানুষকে সারা দিনের জন্যে এনার্জেটিক করে তুলতে পারে, ভুলিয়ে দিতে পারে তার সমস্ত না পাওয়ার যন্ত্রণা, তার হৃদয়ের সমস্ত ক্লান্তি। কিন্তু আবার ঠিক উল্টোটাও হয়। একটা কঠিন বাক্য তার সমস্ত আত্মবিশ্বাসকে ভেঙে চুরে তছনছ করে দিতে পারে, তার সমস্ত স্বপ্নকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। আর ঠিক সেই জন্যই ঠাকুর এবং মা নির্দেশ দিয়ে গেছেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকতে। ঠাকুর বলছেন যে দেখো, যদি কারোর পা তুমি খোঁড়া দেখছো, কখনো তাকে তার সেই দুর্বল জায়গাতে আঘাত দিয়ে কথা বলো না। তুমি বরং তার বদলে এটা বলো যে তোমার পাটা অমন মোড়া কেন। কিন্তু বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ উল্টো। ঠাকুর এবং মায়ের এই আদেশ কজনই বা মেনে চলে বলুন তো? যদি মেনে চলতো তাহলে তো কেউ কাউকে আঘাত দিয়ে কথাই বলতো না। যার কথার আঘাতে আপনার দুটি চোখ জলে ভরে উঠেছে, আপনি জানবেন যে আপনাকে এই আঘাত দেওয়ার পেছনে কিছু না কিছু কারণ তো রয়েছে। প্রধানত তিনটি কারণে মানুষ মানুষকে আঘাত করে। প্রথম, যদি সে জানে যে তার ক্ষমতার থেকে আপনার ক্ষমতা অনেক বেশি, আপনি যেটা সহজেই পারেন সে হাজার চেষ্টা করলেও সে কাজটি করতে পারবে না। দ্বিতীয়, আপনাকে সে কোনো না কোনো কারণে হিংসা বা ঈর্ষা করে। আর তৃতীয়, সে আপনাকে কখনো এগোতে দিতে চায় না। অর্থাৎ সে আপনার মোটেই শুভাকাঙ্ক্ষী নয়, আপনার ভালো সে চায় না। সেজন্যই আপনার আত্মসম্মানকে সে ভেঙে চুরে তছনছ করে দিতে চায়। তার কথার আঘাতে আপনি যেই মুহূর্তে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে যাবেন, আপনি তখনই তো থেমে যাবেন। আপনার স্বপ্ন পূরণের পথে আপনি একটি পাও আর এগিয়ে যেতে পারবেন না। আর সেখানেই সে জিতে যাবে আর আপনি হেরে যাবেন। তাই শ্রীমা সারদা দেবী বলছেন সবসময় চিত্তকে শুদ্ধ রাখতে। চিত্তশুদ্ধির ওপরে মা ভীষণ জোর দিয়েছেন। আপনার চিত্তশুদ্ধি থাকলে আপনি কিন্তু নিজেকে খুব ভালোবাসবেন। আর যেই মুহূর্তে আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার মনের সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে। আপনার মনে এমন কোনো দুর্বল জায়গা থাকবেই না যে জায়গায় কেউ আঘাত করতে পারে। আপনার চোখে তো জল তখনই আসবে যখন আপনার হৃদয় ব্যথা লাগবে। আর আপনার হৃদয় যদি ব্যথাই না লাগে, তাহলে আপনার চোখে জল কেমন করে আসবে বলুন তো? আর এই চিত্তশুদ্ধির পথ হিসেবে শ্রীমা সারদা দেবী খুব জোর দিয়েছেন জপ আর ধ্যানের ওপরে। আর ঠিক সেই জন্যেই কেউ যদি শ্রীমাকে এসে বলতো যে সে জপ ধ্যান করতে পারবে না, সঙ্গে সঙ্গে মাতাকে খুব স্পষ্ট ভাষায় বলতেন, সে কি ইষ্টমন্ত্র জপ করবে না? সে আবার কেমন কথা? ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে, আমার কি হবে বলো তো? আবার বলতেন, মন্ত্র জপ করতে করতে মনের ময়লা কাটবে গো, না করলে চলবে কেমন করে? এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য মায়ের এই কথাটা, মনের ময়লা কাটবে। মনের ময়লা কাটতে কাটতেই তো চিত্তশুদ্ধি হবে, আর চিত্তশুদ্ধির মধ্যে দিয়েই আপনার অন্তরে ঈশ্বরের অধিষ্ঠান হবে। আর ঈশ্বরের অধিষ্ঠান যেখানে রয়েছে, সেখানে না থাকে কোনো ভয়, না থাকে শূন্যতা, না থাকে দুর্বলতা। জনৈকা ভক্ত মহিলা শ্রীমায়ের স্মৃতিচারণা করতে গিয়ে লিখছেন, আমি মায়ের কাছে মন্ত্র নিয়েছি। এই কথা যখন বাড়িতে জানাজানি হয়ে গেল, তখন বাড়ির কুলগুরু প্রচণ্ড রেগে গেলেন আমার ওপরে। আমাকে শাপ দিয়ে বসলেন তিনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে এতটাই আঘাত লেগেছিল যে আমি রাতে ঘুমোতে পারতাম না। চিঠিতে সে কথা মাকে জানালাম। মা উত্তরে আমাকে লিখলেন, তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। যে ঠাকুরের শরণাগত হয়
তার ব্রহ্মসাপেও কিচ্ছু হয় না। মার্কিন মহিলা অলি বুল একদিন মাকে প্রশ্ন করেছিলেন যে গুরুর প্রতি কীরকম ব্যবহার শিষ্যের হওয়া উচিত। উত্তরে শ্রীমা বলেছিলেন, গুরু নির্বাচন করবে এবং শিষ্যত্বে উপনীত হওয়ার পরে তার সমস্ত আধ্যাত্মিক উপদেশ অবশ্যই মেনে চলবে, কিন্তু জাগতিক বিষয়ে নিজের স্বাধীন বিচার বুদ্ধি প্রয়োগ করতে হয়। এমনকি তা যদি গুরুর উপদেশের বিরোধী হয় তাহলেও স্বাধীন চিন্তা ভাবনা থেকে কখনো সরে আসতে নেই। নিজে যেটা ভালো বুঝবে সবসময় সেটাই করবে। আর আপনার স্বাধীন চিন্তা ভাবনা মতামত আপনি তখনই পোষণ করতে পারবেন যখন আপনি অন্তর থেকে সাহসী হবেন। আপনি যে কোনো কাজ করতে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন, আর সেটা তখনই সম্ভব যখন আপনার চিত্ত শুদ্ধ থাকবে। আপনার চিত্তশুদ্ধির পথ তো শ্রীমা সারদা দেবী আমাদের বলে দিয়ে গেছেন। সেই পথকে গ্রহণ করে জীবনকে উপভোগ করার উপায় তো রয়েছে আপনার কাছেই। শুধুমাত্র প্রয়োজন তা পালন করার। মাত্র এটুকু কাজেই যদি আপনার জীবন সুন্দর হয়, আপনার হৃদয় যদি উন্মুক্ত থাকে, কারোর কথায় আপনার চোখে যদি জল না আসে, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো? মায়ের আদেশ পালন করে জীবনকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার সুযোগ আপনার কাছেই রয়েছে। তা প্রয়োগ করুন এবং জীবনে ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।